আমি প্রতিবেদনের সামনে আসছি দুঃখে পড়ে। আর পড়াশোনা তো অবশ্যই, পড়াশোনার তো কোনো শেষ নাই, পড়াশোনা বিকল্প নাই। হ্যাঁ পড়াশোনা। আর আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, পরে আর পড়তে পারিনি। আর এখন শাড়িতে জড়িপুতি লাগাই, আবার সময় পাইলে বাসা বাড়ি কাজ করি। পড়াশোনা চালাই যেতাম তাহলে তো এইভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যেত না, বুঝেন না? আমার হাসি দেখে অনেকে পাগল হয়, কিন্তু দেখে যে ঘরে যখন অভাব তখন অনেকেই দূরে চলে যায়। হ্যাঁ, তো এখন যদি কেউ ভালোবাসে আপনার পাশে থাকতে চায়, যদি এমন একজন জীবনসঙ্গী পেয়ে যান, দেখা গেলো সে তার ঘরে বউ বাচ্চা আছে, আপনি বিয়ে করবেন? আমাদের মুসলিম ধর্মে তো হচ্ছে 4টা বিয়ে করা হালাল। তো হালাল বলতে বুঝাইছে মানে যদি সমান অধিকার দেয় তাহলে তো সমস্যা নেই, তার বউ যদি রাজি থাকে। মানে সমান অধিকার দেয় যদি আপনাকে বিয়ে। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের এইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, বয়সও অল্প, তো এই বয়সে কেন ইউটিউবে আসলেন তার মুখ থেকে জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? সাদিয়া ভাইয়া। মাশাআল্লাহ খুব সুন্দর নাম। সাদিয়া আপু কি জন্য আসলেন ইউটিউবে? কষ্ট করে আসছি ভাইয়া। এই ছোট বয়সে আবার কিসের কষ্ট? কষ্ট, বাবাটা বৃদ্ধ, ছোট ভাই আছে, মা মারা গেছে। আচ্ছা, তো সংসার কে চালায়? সংসার আমি চালাই, বাড়ি বাড়ি কাজ করি, শাড়িতে জড়িপুতি লাগাই। আচ্ছা, বাড়ি বাড়ি কাজও করেন, আবার শাড়িতে জড়িপুতি লাগান? স্টোরের যে পাথরগুলো ওগুলা লাগানি তো? ওগুলা লাগায় মানে মোটামুটি সংসার চলে তো নাকি? আমি 2024-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহর রহমতে পাস করছি। আচ্ছা, তো আর্থিক অবস্থার কারণে ভর্তি হতে পারিনি। ও খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমার জুনিয়র যারা, তারা আমার এক ধাপ আগে গেছে, আমি পাস করে গেছি, অবশ্যই খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, তো এই যে কাজবাজ ছাইরা মানে পড়াশোনা ছাইরা যে কাজবাজ করতেছেন, তো কোনটা ভালো ছিল, পড়াশোনা না কাজবাজ ভালো লাগে কোনটা? পড়াশোনা তো অবশ্যই, যখন মা বেঁচে ছিল তখন অবশ্যই পড়াশোনা ছিল। মা মারা গেছে 1 বছর, তো 1 বছরের জীবনটাও এলোমেলো হয়ে গেছে। তো এখন বাবাটা যেহেতু বৃদ্ধ, তো সংসারের হাল আমারই ধরতে হয়েছে। আচ্ছা, পড়াশোনা করলে তো মনে করেন আপনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না, ঠিক না? আপনার ইউটিউবে আসা লাগতো না, জড়িপুতি কাজও করা লাগতো না। কেউ আর সুখে পড়ে, কেউ আর প্রতিবেদনের সামনে আসে না ভাইয়া। আচ্ছা, তো এখন কি আর বিয়ে শাদী করবে নাকি? অবশ্যই ভাই, মেয়ে মানুষ যেহেতু, বিয়ে শাদী তো অবশ্যই করতেই হবে। কেমন মানুষ চান? মানুষ ভালো হোক, কালো হোক, ফর্সা হোক, বুড়া হোক, জোয়ান হোক, সমস্যা নাই। আমার বাবা ভাই পাশে থাকলে বা ভালো মানুষ হইলে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা সোনিয়া না? হ্যাঁ, সোনিয়াপুর কথা শুনলেন না? সাদিয়া কোনটা? সাদিয়া। আচ্ছা, খুব সুন্দর নাম। হাসিটা তো বেশ চমৎকার। তো হাসি দেখে কেউ কখনো পাগল হয় নাই? হাসি দেখে কেউ কখনো পাগল হয় নাই? না। কেন, কাউকে পাগল করতে পারেন নাই? না ভাইয়া, অনেকেই আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে অভাবের কারণে সব দূরে চলে যায়। আমি ওইসব পছন্দ করি না। আচ্ছা, মানে অভাবের সংসার দেখলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অভাবের সংসার দেখলে, মানে অভাবের সংসার দেখলে দূরে চলে যায় নাকি? আচ্ছা, তো দর্শক আপনারা সাদিয়াপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 018-505-82927। আমি নাম্বারটা আবার বলছি 018-505-82927। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।